দেখতে খুব ভালো লাগছে। কি রে তোরা কি আসবি না? চল তাড়াতাড়ি চল, রেডি হয়েছিস? রেডি? সবাই রেডি হয়ে গেছে। তুমি বাদে সবাই রেডি। তুমি নিজেকে দেখাও একবার। আমি রেডি। আমি তো পুরোটা আমি ধরছি। ঠিক আছে, ধন্যবাদ। ভাই আমি এই যে জ্যাকেটটা আজ হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরিং লাইফ। তো আজকে আমি নিয়ে যাবো আপনাদের সবাইকে আমার বন্ধু সুমনের রিসেপশন পার্টিতে। বেশি দেরি না করে আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। আমরা তো ভাবলাম হয়তো কেউ নেই, তারপর দেখলাম যে না, সুমনের বাবা কাকু গেটের সামনে দাঁড়িয়ে আছে আমাদের ওয়েলকাম করার জন্য। এদিকে সুমন আর শ্রাবন্তীকে অনেক অনেক শুভেচ্ছা, নতুন জীবন খুব ভালো কাটুক। তো চলুন ভেতরে নিয়ে যাই আপনাদেরকে, যে কেমন সুন্দর সাজিয়েছে শুধু একবার দেখুন। আমরা তো দেখেই অবাক হয়ে গেছি, এত সুন্দর সাজিয়েছে। আয় আয় চলে চলে ভাই, খুব ভালো লাগছে, দুজনকে দেখতে খুব ভালো লাগছে। কি রে তোরা কি আসবি না? গ্রুম আর ব্রাইডকে তো দেখিয়ে দিলাম, এবার দেখাবো কেমন করে সাজিয়েছে জায়গাটা। আমার তো বেশ ইউনিক লেগেছে। এখন অবধি যে কটা সিজন বিয়ে বাড়িতে আমি গেছি, এরকম সুন্দর সাজানো আমি সত্যিই দেখিনি। এত সিম্পল সাটল আর এত এলিগেন্ট লাগছে, এটা রয়্যাল লুক লাগছে। তাড়াতাড়ি যখন পৌঁছেই গেছি তখন আমরা বেশি দেরি না করে চলে গেলাম মেন জায়গায়, কাবাবের জায়গায়। তো ওখানে গিয়ে দেখলাম হারিয়ালি কাবাব, চিকেন টিক্কা কাবাব, বেবি কর্ন, চা ছিল। আমি চা খাইনি। কাবাব যখন রয়েছে তখন আমি অন্য কোথাও নেই ভাই, আমি তো কাবাব খাবোই, দেখবো কেমন হয়েছে। এখানে মিউজিক আছে দেখে আমাকে ওর কথাগুলো অফ করে দিতে হয়েছে, নাহলে কপিরাইট ক্লেম চলে আসবে। তো আমি চাই না আমার এই ভালো ভ্লগে কপিরাইট ক্লেম আসুক। আর হ্যাঁ, যদি আপনাদের ভালো লাগে না ভ্লগগুলো, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কিন্তু। সন্দীপনা তথাযথ চলে গেল গলা ভেজাতে মকটেল খেতে। আমি মকটেল খাবো না, কারণ আমার খুব ঠান্ডা লেগে যায় মকটেল খেলে, তাই আমি মকটেলটা স্কিপ করেছি। ভাই রে, কি সুন্দর আসছে ভাই। আমি ব্লেসড যে আমার সাথে খুব ফেমাস ব্লগার রয়েছে সন্দীপন রাজদেবনাথ, রাজকাহিনীর গল্প। তো স্যার আমার সাথে দেখা আপনার কেমন লাগছে? আমি তো ছোট ব্লগার, আপনি বড় হন, আমি ছোট ইউজার আর কি। হ্যাঁ বলো। আপনি বড় হন, অনেক বড় হন, মানে এত বড় হন যাতে গ্রেট খালি আপনাকে দেখে ভয় পায়। ফাজলামি যত শুধু। ঠিক আছে, আমরা একসাথে বিয়ে বাড়িতে এসেছি। রাজকাহিনীর গপ্প আমাকে বাড়ি থেকে তুলে এনেছে, নাহলে আমার বিয়ে বাড়িতে আসা হতো না। ধন্যবাদ জানাই তথাদার রাজকাহিনীর গপ্পকে। আমার নাম আছে তো একটা। মকটেল কাউন্টারটা খুব সুন্দর সাজিয়েছে। তারপর আমি ভেতরে গেলাম আর একবার, গিয়ে দেখলাম সহেলি আর চিরঞ্জি চলে এসছে। এরা আমার অনেক পুরনো বন্ধু, তো ভালোই লাগে যখন বিয়ে বাড়িতে গিয়ে চেনা মুখ পাই। ভালো আছিস? কি আর কে গেলি? ব্লগ করছে নাকি? হ্যাঁ, বাবা আমার এক্স কলিগ। আর এই যে দেখো ম্যাডাম, বাবা সুন্দরী কি লাগছে। আমি তোমাকে দেখি না ক্যামেরাটা অন করে দিলাম, যে বাবা যদি করে অন করি সত্যি দেখি পুচকুটা। হাই করো, হাই করো। চলুন আর অপেক্ষা করাবো না, দেরি না করে চলে যাই মেন কোর্সে। মেন কোর্সে যাওয়ার আগে দেখে নিন কত রকমের স্টার্টার রয়েছে, স্যালাড রয়েছে। এগুলো কিচ্ছু খাইনি, কারণ সুমনের বিয়েতে অনেক ভালো মেনু হয়েছে, সেগুলো খেতে হবে তো নাকি। এদিকে রয়েছে পরাঠা, তার সাথে ছিল পালাং কিমা। আগেই বলে দিই, ওর বিয়ের মেনুগুলো সব ইউনিক ছিল, মানে একদমই ডিফারেন্ট ছিল, একই রকম ছিল না ম্যাক্সিমাম বিয়েবাড়ির মতো। প্রথমেই দেখালাম কি কি নিয়েছি, এর সাথে আবার ভেটকি পাতুরি নিয়েছিলাম, অরিজিনাল ভেটকি ছিল। আমি 2টো পাতুরি খেয়েছি, ভীষণ ভালো ছিল। ন্যাচারালি আমি কোনো জায়গায় গিয়ে পাতুরি খাই না। তারপর ছিল একদম প্লেন পিস রাইস আর মাটন রোগান জোস। ওফ, জোসটা যা হয়েছিল না, একদম জোসটা জোসের মতো হয়েছিল, ভীষণ ভালো খেতে হয়েছিল। আমি ফার্স্টে একটু পাতুরি খেয়ে নিয়েছিলাম, তারপরে আমি মেন কোর্সে ঢুকে পড়ি, সেটা হচ্ছে মাটন। এইদিকে তো সন্দীপন তাড়াতাড়ি করে খাচ্ছে, বাবা ওর এত ভালো লেগেছে খাবারগুলো, আর রুখতে পারছে না নিজেকে। একটু ভাত আর একটু মাটন নিয়ে মাখিয়ে জাস্ট গালে পুরে দিলাম। উফ, পুরো মিলে গেল মনে হচ্ছে।
এত সুন্দর রান্না আমি সত্যি খুব কম বিয়েবাড়িতে খেয়েছি। ভাই সুমন, সেদিন তোর বিয়েবাড়িতে আর বলতে পারিনি তোকে যে এত ভালো আয়োজন করেছিস, যেমন সাজানো হয়েছে তেমন খাওয়া দাওয়া। বলে না, মন থেকে কিছু করলে সব কিছু ভালো হয়। তো সুমনের মন অনেক বড় মন, তো যার জন্য ওরা সব কিছু খুব ভালো হয়েছে। তার মধ্যে একটাই একটু খারাপ হয়ে গেছিলো, যে মাঝখানে ওর মানে বাজি ফাটানো হচ্ছিলো বাইরে, তো সেই সময়তে কিছু বাজি এসে ওর প্যান্ডেলে কিছুটা আগুন ধরেছে, বাট স্টিল সবাই সেটা ম্যানেজ করে নিয়েছে। এরপর আমাদেরকে টাটা বলে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। চলুন, আর ব্লগটা বেশি বড় করছি না, টাটা।